সরকারি চাকরি যেন সোনার হরিণ, যা পেতে গেলে দিতে হয় ধর্ণা, কোথাও আবার ঘুষের টাকা জোগাড় করতে পরিবার হয় নিঃস্ব। তবে এবার ঘটেছে এক ভিন্ন ঘটনা। শুধুমাত্র মেধার ভিত্তিতে নামমাত্র সরকারি ফিতে চাকরি পেয়েছে জেলে, কৃষক আর দিনমজুরের সন্তানরা। সেই আনন্দেই উৎসবে পরিণত হয় টাঙ্গাইল পুলিশ লাইন্স। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মাছ বিক্রেতার ছেলে মোহাম্মদ রাসেল বড় হয়েছে অভাবের পরিবারে। স্বপ্ন ছিল পুলিশের পোশাক গায়ে জড়িয়ে পরিবার আর দেশের সেবা করা। তার সেই স্বপ্ন এবার সত্যি হয়েছে মাত্র ৫৬ টাকায়। চাকরি পাওয়ার খবর শুনে আবেগে কেঁদে ফেলে সে। আমার বাবা হচ্ছে একজন মাছ বিক্রেতা। সে হচ্ছে আমাদের যমুনা সেতু বাজারে মাছ বিক্রি করে। আসলে চাকরি যে পেয়েছে যে কত যে ভালো লাগতেছে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ আর আমি ছাড়া কেউ বলতে পারবো না যে আসলে কতটা যে আমি খুশি হয়েছি। শুধু রাসেলই নয়, আরও ৬৮ জন নারী পুরুষ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে অনেকেই নিম্ন আয়ের পরিবারের সন্তান। এই খবরে খুশিতে আত্মহারা হয়ে কেউ ভেঙে পড়েন কান্নায়, কেউ আবার একে অপরকে জড়িয়ে ধরেন আনন্দে। আমার মা একা হাতে আমাদের মানুষ করছে। আমি আমার নানুর কাছে থাকছি, আমার মা ঢাকায় থাকছে। তিনি ছোটোখাটো একটা জব করে আমাদের দুই বোনকে দেখছে। তো এখন এমন একটা পর্যায়ে এসেছিল যে আমার আম্মু আর চালাইতে পারতেছিল না, যে আমার এখন তারে হেল্প করা উচিত। আমার বাবা মার অনেক স্বপ্ন ছিল যে আমাকে নিয়ে যে আমি ডিফেন্সে চাকরি জব করব। আমার বাবা একজন কৃষক, উনি অনেক স্বপ্ন নিয়ে আমাকে মাঠে পাঠিয়েছিল যে তুমি এগুলোয় অংশগ্রহণ করো, দেখো নিজের যোগ্যতায় কি করতে পারো। দেশের এবং সমাজের সেবা করতে চাই এবং আমি সৎ এবং নিষ্ঠাবান হিসাবে এই সমাজে এবং দেশে কাজ করে যেতে চাই। পাশাপাশি আমার বাবা মায়ের দেখাশোনা এই চাকরির উসিলায় যেভাবে হোক না কেন আমার বাবা মায়ের দেখাশোনা করতে চাই। ফলাফল ঘোষণার পর টাঙ্গাইলের পুলিশ সুপার নির্বাচিতদের বরণ করে নেন ফুল দিয়ে ও তাদের মুখে তুলে দেন মিষ্টি। তিনি আরও জানান, শতভাগ স্বচ্ছতার মাধ্যমে এই পদে কোনো ধরনের অনিয়ম ও তদবির ছাড়াই মেধার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে প্রার্থীদের। সরকারি যে ফি ছিল সেটাই শুধু তাদের লেগেছে, বাকি যে আপনার যে সঠিকভাবে এবং অনৈতিক যে কোনো কার্যক্রম যেন না হয়। যে আমরা আমাদের যেদিন থেকে আপনার আবেদন হয়েছিল, আমাদের জেলা গোয়েন্দা বলেন, ডিএসবি বলেন, আমরা কিন্তু সব জায়গায় কিন্তু আমাদের মনিটরিং ছিল যে দালাল অথবা প্রতারক চক্র রয়েছে কিনা, যে এইরকম কোনো সুযোগ সুবিধা নিচ্ছে কিনা। তো এইরকম কোনো কিছু আমাদের নজরে আসে না। যে ইনশাল্লাহ আমরা একটা শতভাগ স্বচ্ছতার মধ্যে এই টাঙ্গাইল জেলা যে প্রাথমিকভাবে যে নির্বাচিত করতে পেরেছি। চাকরি মানেই যেখানে ছিল ঘুষ আর দালালের ভয়, সেখানে মাত্র ৫৬ টাকায় মেধার ভিত্তিতে পুলিশের চাকরি পাওয়ার এই ঘটনা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সাধারণ মানুষকে। নিউজ ডেস্ক, RTV।